আমি তোমার সাথে আর সংসার করতে চাই না, তোমার মতো একজন ছোট লোকের সাথে। আসসালামু আলাইকুম কাজী সাহেব। হ্যাঁ কে? ওয়ালাইকুম আসসালাম, আসেন। এক কাজ করেন, তাড়াতাড়ি ডিভোর্স পেপার রেডি করেন, আমি সই করে দিয়ে চলে যাব। আপনি কি সত্যি ডিভোর্স দিয়ে দিবেন? হ্যালো, হ্যাঁ জান, তুমি কোথায় আছো? ও আচ্ছা, শোনো না, আমার এখানে না একদম ভালো লাগতেছে না, বুঝছো? আমি ওর সাথে না আর থাকতে পারতেছি না। ও আজকে আসুক, যেইভাবেই হোক ওর সাথে আজকে ঝগড়া করবো, বুঝছো? আরে এই শোনো শোনো, ও মনে হয় চলে আসছে, বুঝছো? তুমি রাখো, আমি তোমার সাথে পরে কথা বলতেছি। এত ডিস্টার্ব। এ দাঁড়াও, আসতেছি। কি ব্যাপার, দরজার সামনে সেরকম অসভ্যর মতো চিল্লাচিল্লি করছো কেন? আরে তুমি এসব কি বলছো? আমি তো দরজার সামনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বলেই তো তোমাকে ডাকাডাকি করছি, তাই না? আর তুমি আমাকে দেখো অসভ্য বলতে পারলে? অসভ্য বলবো না তো কি বলবো, আসো। কি ব্যাপার মিষ্টি, তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? তো কেমন ব্যবহার করবো তোমার সাথে? এর থেকে ভালো ব্যবহার তুমি আমার কাছ থেকে আশা করো কিভাবে? মানে তুমি এসব কি বলছো? ও আচ্ছা, কিছুই বুঝতে পারছো না, না? ঠিক আছে, তাহলে তোমাকে বুঝেই বলি। আচ্ছা, তোমার সাথে আমার কি কথা ছিল? হ্যাঁ, তোমার না কথা ছিল 1 সপ্তাহের ভিতরে তুমি আমাকে একটা নেকলেস দিবা। কই, তার তো কোনো খোঁজ খবরই নেই। আসলে কি বলতো, তোমার নেকলেসটা তো আমি বানিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু এখন কি করব? তুমি তো জানোই আমার চাকরিটা 6 মাস ধরে নেই। আমি তো তোমাকে 1 মাস আগে একটা বালা বানিয়ে দিয়েছি। তুমি তো এটাও জানো যে আমি গ্রামের শেষ ভিটাটুকু বিক্রি করে আমি তোমাকে বালা বানিয়ে দিয়েছি। এখন এই মুহূর্তে তোমাকে নেকলেস বানিয়ে দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। তারপরে আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমি যদি একটা চাকরি পাই অবশ্যই আমি তোমাকে নেকলেস বানিয়ে দেবো। আমার তো সেই সামর্থ্যটা এখন নেই। আমি কি করে তোমাকে সেই নেকলেসটা বানিয়ে দেবো বলো তো? আমি তোমাকে কথা দিচ্ছি মিষ্টি, আমার চাকরিটা পেয়ে গেলে আমি তোমাকে তোমার মনের মতো নেকলেসটা বানিয়ে দেবো। থাক, আর তোমার কথা দিতে হবে না। শোনো, আমি তোমার সাথে আর সংসার করতে চাই না, তোমার মতো একজন ছোট লোকের সাথে। তুমি আমাকে কিছুই দিতে পারতেছো না, তোমার সাথে আমি সংসার করতে চাই না। তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব। কি বলছো তুমি এসব মিষ্টি? তুমি এত বড় কথাটা বলতে পারলে? তুমি আমাকে ডিভোর্স দিয়ে দেবে? তুমি আমি না ভালোবেসে বিয়ে করেছিলাম, আমরা না দুইজন একসাথে থাকার শপথ করেছিলাম, সেখানে তুমি বলছো তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবে সামান্য একটা নেকলেসের জন্য? তুমি এটা বলতে পারলে মিষ্টি? শোনো, আমি একবার বলেছি না তোমার সাথে আমি সম্পর্ক রাখতে চাই না, তোমাকে আমি ডিভোর্স দিচ্ছি। থামো মিষ্টি, থামো। তুমি আর এইসব কথা বলো না। দেখো, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। শুধুমাত্র তোমার কথার মতো আমি আমার পরিবারকে গ্রামে রেখে এসেছি, আর তুমি কিনা শেষ পর্যন্ত আমাকেই ছেড়ে দিতে চাইছো? তুমি এটা করো না প্লিজ, আল্লাহর দোহাই লাগে, তুমি এটা আমার সাথে করো না। শোনো, তোমার এই সস্তা ভালোবাসার আমার কাছে কোনো দাম নেই, বুঝছো? তোমার সাথে আমি সংসার করব না মানে করবই না, তোমাকে আমি আজকেই ডিভোর্স দিব। মিষ্টি, মিষ্টি শোনো, মিষ্টি আমার কথা শোনো প্লিজ। আসসালামু আলাইকুম কাজী সাহেব। হ্যাঁ কে? ওয়ালাইকুম আসসালাম, আসেন, ভিতরে আসেন। হ্যাঁ বলেন, কি অবস্থায় আছেন আপনারা? আর অবস্থা কি, যে একটা অবস্থার ভিতরে আছি কাজী সাহেব, আপনি তো জানেন না, খুব একটা বড় ঝামেলার ভিতরে আছি। কি বলেন এটা? 6-7 মাস হলো আপনাদের বিয়ে দিলাম, এখনই আবার ঝামেলা করে নিয়ে আসছেন? 7 মাস ধরে বিয়ে দিয়েছেন ঠিক আছে, কিন্তু 6 মাসের মাথায় ওর চাকরিটা চলে গেছে। আমার চাওয়া পাওয়া কোনো কিছুই পূরণ করতে পারতেছে না। আমি ওর সাথে সংসার করবো না কাজী সাহেব, আমি ওকে ডিভোর্স দিতে চাই। আরে কি বলেন এটা? চাকরি নেই বলে আপনাকে ডিভোর্স দিয়ে দিবেন? শোনেন, এত কথা বলার সময় নাই, আমি ওনাকে ডিভোর্স দিতে চেয়েছি, ডিভোর্স দিবই, আপনি ব্যবস্থা করেন। শোনেন, আপনার সাথে আমি পরে কথা বলছি, আগে আমি ওনার সাথে কথা বলছি। আচ্ছা বলেন দেখি, আপনাদের কি হয়েছে? আসলে কি বলুন তো কাজী সাহেব, আমাদের বিয়েটা হয়েছে ঠিকই 7 মাস, কিন্তু 6 মাসের মাথায় আমার চাকরিটা চলে যায়। চাকরিটা যাওয়ার কারণ হলো আমি তো সৎ, আমি আমার অফিসে কোনো টাকাই চুরি করিনি, অথচ আমার বস আমাকে বলেছে আমি নাকি টাকা চুরি করেছি। এটা বলে আমাকে অফিস থেকে বের করে দিয়েছে। আর আমি 6 মাস ধরে চাকরি খুঁজতেছি নত হয়ে, কিন্তু কোনোভাবেই চাকরি খুঁজে পাচ্ছি না। এর মাঝে ওর নানা রকমের আবদার, সেই আবদারগুলো পূরণ করতে আমি পারছি না। এর জন্য ও আমার সাথে প্রতিনিয়ত ঝগড়া করে, কিন্তু ওর আবদার পূরণ করার জন্য আমার সামর্থ্য থেকে যা যা করা উচিত আমি ওর জন্য তাই তাই করেছি। এমনকি আমার শেষ সম্বল গ্রামের বাড়ি ভিটা পর্যন্ত বিক্রি করে দিয়েছি। এখনো ওর আবদারে শেষ হচ্ছে না। ও যদি আমার এই বিপদের সময় আমার পাশে না দাঁড়ায় তাহলে কেমন হবে বলুন তো? আসলে ডিভোর্সটা ও আমাকে দিতে চাচ্ছে, আমি ওকে দিতে চাই না, কারণ আমি তোকে ভালোবাসি। আমি আমার পরিবারের থেকে ওকে বেশি ভালোবাসি, কিন্তু সেই ও কিনা আমাকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আজকে এই দিনটা যে আমার লাইফে আসবে আমি কোনোদিনও ভাবতে পারিনি কাজী সাহেব। ওকে একটু বুঝান না, ও যেন আমাকে ডিভোর্স না দেয়।
সত্যি এটা অনেক দুঃখজনক ব্যাপার। আচ্ছা শুনুন, এখন একটু সামান্য বিষয় নিয়ে এটা ডিভোর্স নেওয়ার দরকার নেই। আরে আজব তো, আমি তো আপনার কাছ থেকে এত কথা শুনতে চাচ্ছি না। আর কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা তো আমি খুব ভালোভাবেই জানি। আপনি এক কাজ করেন, তাড়াতাড়ি ডিভোর্স পেপার রেডি করেন, আমি সই করে দিয়ে চলে যাব। আপনি কি সত্যি ডিভোর্স দিয়ে দিবেন? একটু ভেবেচিন্তে দেখেন। দেখেন, আমি ভেবে চিন্তেই বলছি, আপনি কাগজপাতি রেডি করেন। ঠিক আছে, আমি কাগজপত্র দেখছি। আপনার কাবিননামা তো হয়েছিল 10 লক্ষ টাকা, না? ওই টাকাটা আপনি রেডি করেন, আমি কাগজপত্র ঠিক করছি। 10 লক্ষ টাকা রেডি করবো মানে? এই টাকা তো ও রেডি করবে, আমি কেন করব? হ্যাঁ, কাবিনের টাকা তো আপনিই দিবেন, যেহেতু ডিভোর্স তো ও দিচ্ছেন, আপনিই দিচ্ছেন। কি বলেন কাজী সাহেব? স্বামী স্ত্রী দুইজন ডিভোর্স দিলে তো স্বামীর পক্ষ থেকে টাকা দেবে, আমি কেন টাকা দিব? দেখেন, বাংলাদেশে 90% ডিভোর্স হয় কাবিনের টাকার লোভে। এখন সেই সুযোগটা আর নেই। যেহেতু আপনি ডিভোর্স দিচ্ছেন, কাবিনের 10 লক্ষ টাকা আপনিই দিবেন। যদি ছেলের পক্ষ ডিভোর্সটা দিত, তাহলে ছেলের পক্ষ থেকে আমি 10 লাখ টাকা দেবো। যেহেতু আপনি এই ডিভোর্স দিচ্ছেন, আপনি 10 লক্ষ টাকা দিবেন। 10 লক্ষ টাকা আমি দিব মানে? এখন আপনার সিদ্ধান্ত, আপনি কি ডিভোর্স দিবেন না আপনি ওনার সাথে সংসার করবেন? না না, আমি 10 লক্ষ টাকা কোথায় পাবো? যদি কাবিনে 10 লক্ষ টাকা আপনি না দিতে পারেন, তাহলে ওনার সাথে আপনার সংসার করতে হবে। ভেবে দেখেন আপনি কি করবেন। এখন কি সংসার করবেন না আপনি 10 লক্ষ টাকা দিবেন কাবিনে? আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে সংসার করব। দেখেছেন কাজী সাহেব, এই 10 লক্ষ টাকার জন্য আমার সংসারটা ভাঙতে ভাঙতে বেঁচে গেল। আসলে কি বলেন তো, আমাদের যে নতুন আইনটা হয়েছে না, এই আইনটা আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ বাংলাদেশে তো 90% ডিভোর্সই হয় শুধুমাত্র এই কাবিনের টাকার লোভে। আর এই কাবিনের টাকা শুধুমাত্র ছেলেদেরই পরিশোধ করতে হয়। কিন্তু এখন যে বিধানটা হয়েছে, যে আগে ডিভোর্স দেবে সেই কাবিনের সম্পূর্ণ টাকা পরিশোধ করবে। আসলে এই বিধানটা সত্যিই খুব ভালো। এই বিধানটার জন্য কত শত শত মানুষের সংসার বেঁচে যাবে। আরে এই সামান্য 10 লক্ষ টাকার জন্য এই ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে দিতে চেয়েছিল। আমি মনে করি এই নিয়মটা যদি অব্যাহত থাকে, তাহলে বাংলাদেশের এই ডিভোর্সের 90% থেকে 0%-এ নেমে আসবে। এই জিনিসটা খুবই ভালো, আমাদের সমাজের জন্য এই সিদ্ধান্তটা খুবই ভালো। আর আমি আমার পরিবারকে নিয়ে খুবই সুখে থাকবো এরপর থেকে। যাই হোক, তুমি কি আমার সাথে সারা জীবন থাকবে? আসলে দেখো, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। তোমার কাবিনের 10 লক্ষ টাকার লোভে আমি তোমাকে ডিভোর্স দিতে চেয়েছিলাম। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি কিছুই মনে করিনি, তবে তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। কাজী সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনি যদি এই বিষয়গুলো এত সুন্দরভাবে না বুঝিয়ে দিতেন, তাহলে হয়তো আমার বউটা বুঝতে পারতো না, আর আমার সংসারটাও নষ্ট হয়ে যেত। এভাবে যদি সবাইকে বুঝিয়ে দেন, তাহলে সবার সংসারটা টিকে থাকবে। আচ্ছা শোনো, চলো আমরা বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে, চলো। চলো।